তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আর তো ইন্ডিপেন্ডেন্স ডে আজ 77তম ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে ব্রেকফাস্টে আমি তিরাঙ্গা ধোসা নিয়ে এসেছি মশলা আলুর সাথে। তো চলো আমার সাথে সম্পূর্ণ রেসিপিটা থাকো এবং দেখো কীভাবে বানাচ্ছি আমি। তো প্রথমে আমি ওভারনাইট এখানে আতপ চাল 250 নিয়েছি আর 1 কাপ বিউলির ডাল নিয়ে আমি ওভারনাইট এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি চলো মিক্সিতে নিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো ব্যাটারটা ঠিক এরকম টেক্সচারে আসবে। তো একটা মিক্সিং বলে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি, এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিলস্পুন সল্ট। ভালো মতো এটা মিক্সিং করে নিচ্ছি আমি। যেহেতু এটা ট্রি কালার ধোসা, তো অরেঞ্জ বেসের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গাজর। তো গাজরটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো গ্রাইন্ড করার পর এরকম টেক্সচার এসেছে গাজরের, দেখে নাও একদম মিহি টেক্সচারটা হবে। আর গ্রিন কালার বেসের জন্য আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে পুরো একদম স্মুথলি একটা টেক্সচার করে নেব। তা করা হয়ে গেছে পেস্টটা আমার। এবার 3টে আলাদা বৌলে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বানাচ্ছি আমি, তাই এখানে ট্রি কালার আমি ইউজ করেছি। এবার গ্রিন কালার বেসের জন্য আমি কোরিয়েন্ডার পেস্টটা একটা বাউলে আমি অ্যাড করে নিচ্ছি। ভালো মতো আমি এটাকে মিক্সড আপ করে নিচ্ছি একটু। এবার অরেঞ্জ বেসের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর পেস্ট। এবার একটা বাউলে আমি অরেঞ্জ বেসের জন্য গাজর পেস্টটা মিক্সড আপ করে নিচ্ছি। ভালো মতো মিক্সড আপ করা আমার হয়ে গেছে। তো এবার আমি গ্যাসে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর ওপরে আমি একদম গ্যাসটা চাটুটা একবারে পুরো ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি প্রথমে অরেঞ্জ বেসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে অ্যাড করে দেবো আমি হোয়াইট বেস। হোয়াইট বেসটা দেওয়া আমার হয়ে গেছে।
এবার আমি অ্যাড করে দেবো এখানে গ্রিন বেস। যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, তাই আমি এখানে ট্রিকালার ধোসাটাই বানাচ্ছি। আমি এটা প্রথমবারই করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আর ওপর দিয়ে দেবো আমি 1 চামচ মতো রিফাইন তেল, জাস্ট ছড়িয়ে দেবো। মোটামুটি 5 মিনিটস এটাকে হতে দেবো। ফাইভ মিনিটস পর দেখো ধোসাটা কীরকম উঠে যাচ্ছে, খুব ক্রিস্পি হয়ে যাবে। সেকেন্ড ধোসাটাও আমি উঠিয়ে নিলাম এভাবে। তো তৈরি হলো আমার ট্রিকালার ধোসা। আমি এখানে ট্রিকালার ধোসাটা মশলা আলুর সাথে সার্ভ করেছি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা।